আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত সাইলাবাতুল আনসারী, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলেন, মক্কার সাহাবায়ে কেরামদেরকে বলা হয় মুহাজির সাহাবী, আর মদিনাতে আগে থেকে যারা বসবাস করত তাদেরকে বলা হয় আনসার সাহাবী। আল্লাহর রাসূলের সাথে একজন সাহাবী হিজরত করে গেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান। নামটা কি? সাঈদ ইবনে আব্দুর রহমান। আর যার বাড়িতে গেছেন ওই সাহাবীর নাম হচ্ছে হযরত সাইলাবাতুল আনসারী। আল্লাহর রাসূল মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে আর সাইলাবাতুল আনসারীকে দুইজনকে ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই ভাই দুইজন ভাই হয়ে গেল। কিছুদিন পর আল্লাহর রাসূল জিহাদে বের হবেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন, হ্যাঁ সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি আমার সাথে জিহাদে চলো। সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাসূলের সাথে জিহাদের জন্য বের হইতে লাগলেন। এমন সময় সাইলাবাতুল আনসারীকে ডাইকা বলতেছেন, ভাই আমার, আমি নবীজির সাথে জিহাদের ময়দানে যাইতেছি, তুমি আমার বাড়িটা দেখাশোনা কইরা রাখো। আমার বিবি আমার বাচ্চা পোলাপান তোমার কাছে আমানত রেখে যাচ্ছি, তুমি তাদেরকে দেখাশোনা রাখো। আল্লাহর রাসূলের সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেলেন। এদিক দিয়ে শয়তান এসে সাইলাবাতুল আনসারীকে ধোঁকা দিতেছেন। সাইলাবাকে বলতেছেন, সাইলাবা রে, তুই তো জানোস না তোর ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর, তুই তো কখনো দেখিস নাই। এখন তো তোর ভাই বাড়িতে নাই, তুই যদি চাস তাহলে তোর ভাইয়ের স্ত্রীকে গিয়া দেখতে পারোস। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন জিহাদের ময়দানে। সাইলাবাতুল আনসারীর মনের মধ্যে ভাবছে, হ্যাঁ আমি তো দেখতেই পারি। সাইলাবাতুল আনসারী ঘরের মধ্যে ঢুকলেন, পর্দার আড়ালে গেলেন, গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাত ধরলেন। হাত যখন ধরছে, সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, সাইলাবা কি করতেছো তুমি, আমার হাত কেন ধরেছো? হ্যাঁ সাইলাবা, জানি না তোমার কি উদ্দেশ্য, কেন তুমি আমার হাত ধরেছো? সাইলাবা রে, তোর এক ভাই গেছেন জিহাদের ময়দানে নবীজির সাথে, আর তুই আমার আমানত ছিলি, আমাকে আমানত রেখে গেছি তোর কাছে, তুই কেন আমার হাত ধরছ? আমার হাত ছেড়ে দে। এই কথা যখন বললেন, সাইলাবাতুল আনসারী সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে ঘর থেকে লাফ দিয়ে বের হইলেন। ঘর থেকে বের হইয়া চিৎকার মেরে দৌড়াইতে লাগলেন। দৌড়ে দৌড়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন যখন পার হয়ে গেছে, আল্লাহর রাসূল জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। আয়েশা দেখতেছে সাইলাবাতুল আনসারী বাড়িতে নাই। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার ভাই সাইলাবাতুল আনসারী কোথায়? বিবি সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পর সাঈদ ইবনে আব্দুর রহমান ঘর থেকে বের হইলেন সাইলাবাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা পাহাড়ের মধ্যে উঠে সাইলাবা কান্না করতেছে, আল্লাহকে ডাক দেয়া বলতেছে, মালিক গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, ও মালিক মাফ করে দাও, জীবনে আর কোনোদিন এরকম ভুল করব না। সাঈদ ইবনে আব্দুর রহমান পিছন দিক দিয়ে গিয়ে ধরে বললেন, ভাই আমার বাড়িতে চলো, 3 দিন হয়ে গেছো বাড়ি থেকে বের হয়ে চলে আসছো, কি খাইলা কি করলা, তুমি বাড়িতে চলো। সাইলাবা বলতেছে, ভাই আমার না, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আমি আর আমার এই চেহারা মদিনাবাসীকে দেখাবো না, আমার এই গুনাহযুক্ত চেহারা মদিনাবাসীকে দেখাবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বারবার বললেন, না মদিনাতে চলো, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব, আল্লাহর রাসূল তোমাকে মাফ করে দিবেন।
তখন সাইলাবা বলতেছেন, হ্যাঁ আমি যাব, তবে শর্ত আছে। কি শর্ত? আমার দুইটা হাত পিছনের দিকে বেঁধে আমাকে টেনে টেনে হেসড়ে হেসড়ে মদিনাতে নিয়ে যেতে হবে। একটা অপরাধীকে যেরকম ভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, আমাকেও মদিনাতে টেনে টেনে নিয়ে যেতে হবে। সাইদ ইবনে আব্দুর রহমান সাইলাবার দুইটা হাত বেঁধে টেনে টেনে নিয়ে গেলেন। মদিনাতে যখন পা রাখলেন, সাইলাবা বলতেছে, আমি সবার প্রথম নবীজির কাছে যাব না, আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও। আমি আবু বকরের কাছে গিয়ে আগে মাফ চাইবো, আর এটা জানতে চাইবো আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। সাইলাবাকে আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হলো। আবু বকর সমস্ত ঘটনা শোনার পর বলতেছে, সাইলাবা, এত বড় গুনাহ তুমি করেছ, এত বড় অন্যায় তুমি করেছ, যাও যাও আমার ঘর থেকে বের হয়ে যাও। তোমার মতো অপরাধীর চেহারা আমি আবু বকর দেখতে চাই না। আবু বকরের দরবার থেকে বের হয়ে আসলেন, ওমরের দরবারে গেলেন। উমরের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। উমর বলতেছে, সাইলাবা রে, তুই বড় অন্যায় করেছস। তোর এক ভাই জিহাদের ময়দানে গিয়েছে, আর তার আমানত তুই নষ্ট করতে চেয়েছিলে। তুই বড় অপরাধী। যা যা আমার দরবার থেকে বের হয়ে যা, আমার ঘর থেকে বের হয়ে যা। সাইলাবা উমরের ঘর থেকেও বের হয়ে গেলেন। আবার শেষে সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাইকা বলতেছেন, সাইলাবা বলতেছেন, আমাকে নবীজির দরবারে নিয়ে যাও, নবীজির কাছে নিয়ে যাও। নবীজি আমাকে ফিরিয়ে দিবে না, নবীজি আমাকে মাফ করে দিবে। এখন সাইলাবাকে নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। নবীজি সমস্ত ঘটনা শোনার পর বলতেছেন, সাইলাবা রে, তুই তো বড় গুনাহ করেছস, আমানত খেয়ানত করেছস, অনেক বড় গুনাহ করেছস, যা আমি তোরে মাফ করব না। আল্লাহ মাফ করবে কিনা সেটা আমি বলতে পারবো না। যা যা আমার ঘর থেকে বের হয়ে যা। যখন আল্লাহ রাসূলের দরবার থেকে ঘর থেকে বের হয়ে গেলেন, সাইলাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, কেউ বুঝি আমারে মাফ করলো না, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে না? কান্না করতেছেন। এমন সময় তার মেয়েটা আসছে কাছে, আয়সা বলতেছে, বাবা, এত বড় অন্যায় তুমি করেছ, কেউ তোমারে মাফ করতেছে না। হ্যাঁ বাবা, তুমি শুনে রাখো, তোমাকে যদি আল্লাহ তাআলা মাফ না করে, যতদিন আল্লাহ মাফ না করবে ততদিন আমি তোমাকে বাবা বলে ডাকবো না। নিজের মেয়েও যখন এই কথা বলে ফেলছে, সাইলাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের হাত থেকে ছুটে গিয়ে বলতেছেন, সাইদ ইবনে আব্দুর রহমান, ছেড়ে দাও, ছেড়ে দাও, এই মদিনায় আমি আর থাকবো না, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার রব আল্লাহ আমাকে মাফ না করবে, ততদিন পর্যন্ত এই চেহারা কোনোদিন মদিনাতে দেখাবো না। চলে গেলেন আবার ওই পাহাড়ে। কয়েকদিন পার হয়ে গেল। সাইদ ইবনে আব্দুর রহমান অসহায়ের মতো বাড়িটা চলে গেছে। এদিক দিয়ে সাইলাবা কান্না করতেছে। কয়েকদিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সবাই সাইলাবাকে ঘর থেকে বের করে দিলেন। সাইলাবা মদিনা থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় ওঠে, এত কান্নাকাটি করতেছে, আমার আল্লাহ তো সাইলাবাকে মাফ করে দিয়েছে। ওগো নবীজি, ওগো দয়ার নবী, আপনি সাইলাবাকে বাড়িতে নিয়ে আসেন। আল্লাহ রাসূল এশারের নামাজের পর কয়েকজন সাহাবীকে ডেকে বলতেছেন, দ্রুত যাও, সাইলাবাকে মদিনাতে নিয়ে আসো। আবু বকর, উসমান, ওমর সবাই দৌড়ায় গেলেন। সাইলাবাকে খোঁজার জন্য কোথাও পাইতেছে না, কোথাও খুঁজে পাচ্ছে না। একজন রাখালকে জিজ্ঞাসা করলেন, ও রাখাল ভাই, সাইলাবা নামে একজন মানুষকে কি তুমি দেখেছো? ওই রাখাল ভাই জবাব দেয়, সাইলাবা নামে তো আমি কাউরে চিনি না, তবে কয়েকদিন যাবৎ দেখতেছি এই পাহাড়ের চূড়ায় গভীর রজনী হইলে একটা মানুষ এত কান্না করে, যার কান্নার আওয়াজে আমাদের বাড়ির বাচ্চাগুলো ঘুমাতে পারে না, এত কান্না করে। সাহাবায়ে কেরাম
বাকি নাই। এই সাহাবী সাইলাবা ছাড়া অন্য কেউ না। দৌড়ায়া পাহাড়ের চূড়ায় উঠলেন, গিয়ে দেখতেছে সাইলাবা সিজদায় পরে আল্লাহর কাছে বলে, মালিক, দুনিয়ার সব কয়টা মানুষ আমারে ফিরায় দিল, নবীজিও আমাকে গম থেকে বের করে দিল। ওগো মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, তুমি ছাড়া আমার কোনো রব নাই, আমি ছাড়া তো তোমার অনেক বান্দাস, আমারে যদি তুমি মাফ কইরা দাও, কারো কাছে তোমার জবাবদিহি করতে হবে না। তুমি যদি আমারে মাফ নাও করো, তাইলেও কারোর কাছে জবাবদিহি করতে হবে না। ওগো আল্লাহ, দেও না, আমারে মাফ কইরা দাও না। এইভাবে যখন কান্নাকাটি করতেছিলেন, আবু বকর সাইলাবার হাত দিয়া ধরে বলতেছেন, আবু বকর বলতেছেন, সাইলাবানে আর কাঁদতে হবে না, চল মদিনায় চল, আল্লাহ তাআলা তোকে মাফ করে দিয়েছে। সাইলাবাকে যখন মদিনাতে নিয়ে আসা হলো, তখন ফজরের রক্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াচ্ছেন। ফজরের নামাজের রাকাতের মধ্যে আল্লাহর রাসূল সূরা তাকাসুর পড়তেছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এই আয়াতগুলো যখন পড়তেছিলেন, সাইলাবা নামাজের মধ্যে এত বিকট জোরে একটা শব্দ করে মাটিতে পড়ে গেলেন। আল্লাহর রাসূল নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে, সাইলাবার মাথায় পানি দাও, মনে হয় বেহুশ হয়ে গেছে। এক সাহাবী সাইলাবার নাকের কাছে মাথাটা নিয়ে শুনে, সাইলাবা আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, শেষ, বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর রাসূল সাইলাবার মাথাটা রানের উপর উঠায়া বলতেছেন, সাইলাবা রে, তোর তওবা আল্লাহ এমন কবুল করে করছে, এত কবুল করা করছে, আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। এমন সময় দৌড়ায় তার মেয়েটা আসছে। মেয়েটা এসে বাবার উপর জড়ায় ধরে বলতেছে, বাবা, আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমারে মাফ না করবে ততক্ষণ বাবা বলে ডাকবো না। বাবা গো, আল্লাহ তো তোমারে মাফ কইরা দিছে, কিন্তু আমি বাবা ডাকতেছি, তুমি কি আমার বাবা ডাকে সাড়া দিবা না? মেয়েটা কান্না করতেছে, কান্না করতেছে। নবীজি বলে, সাহাবীরা রে, আর দেরি করে লাভ নাই, সাইলাবার জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। গোসল পাড়ায় যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হলো, জানাজা পড়িয়ে সবাই চলে আসতেছে। সাহাবায়ে কেরাম তাকে দেখে আল্লাহর রাসূল পাটাকে উঁচু করে হাঁটতেছে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এইভাবে কেন উঁচু ঘুঁচু হয়ে হাঁটতেছে? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, সাইলাবার জানাজার নামাজ পড়ার জন্যে আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা নেমে আসছে। এত পরিমাণ ফেরেশতা আসছে, আমার পাটা ভালো করে বিছানের মতো জায়গা নাই। আমার বন্ধুরা, কি পরিমাণ তোবা আল্লাহর কাছে করেছেন, আল্লাহর কাছে করেছেন। হে মানুষ, আমরা তো নিজেরাই জানি এর চেয়ে বড় বড় অপরাধ আমরা করে রাখছি, কিন্তু আল্লাহ আমাদের গুনাহ প্রকাশ করে না, আমরাও আল্লাহর কাছে মাপ চাই না। হে মানুষ, আল্লাহ দয়ার সুরে, মায়ার সুরে দুনিয়ার মানুষদেরকে ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা নাইকা বলতেছেন, দুনিয়ার মানুষ রে, কোন জিনিস কোন জিনিস কোন জিনিসের মায়ায় পড়ে আমি আল্লাহ থেকে তোমারে দূরে সরায় রাখলো, জবাব দাও, এমন কোন জিনিস পাইলা, এমন কোন জিনিস তুমি পাইলা যেই জিনিসের মায়ায় পড়ে আমি আল্লাহ রে বইলা গেলা। আল্লাহ তাআলা নাইকা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাইকা বলতেছে, একটা মা যখন তার বাচ্চাকে আদর করে ডাকে, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ভালোবাসার সুরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করে ফেলেছ, তোমরা যারা গুনাহ করেছ, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ, শুনে রাখো, দেখো তোমরা কিন্তু নৈরাশ হয়ো না, তোমরা নৈরাশ হও না। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, এ ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, দুইটা চোখের পানি ফালায়া খালেস নিয়তে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিতেছি, আমি আল্লাহ অবশ্যই তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ জানবি কামান লা জানবালা। কেমন মাফ করা করবে? আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে নতুন একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম তার শরীরে কোনো রকম গুনাহ থাকে না, কোনো রকম পাপ থাকে না, ঠিক খালেস নিয়তে যদি আল্লাহর কাছে কোনো মানুষ তওবা করে, আল্লাহ তার গুনাহগুলো এমন ভাবে মোচন করে দেয় যেন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা লাভ আছে না নাই? এই জন্য ভাইয়েরা তওবা করতে হবে, তওবা করতে হবে। যত বড় পাপী হন আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, শুধু মাফ করে দিবে এটা নয়, আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। কেমন ভালোবাসেন? কেমন ভালোবাসেন? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছেন, মালিক, আমার বড় ইচ্ছে হয়, আমার বড় জানতে হয়, এই মুহূর্তে আপনি দুনিয়ার কোন মানুষটারে সবচেয়ে বেশি ঘৃণা করেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি দুনিয়ার মানুষের গুনাহগুলো গোপন রাখি, প্রকাশ করি না। কেন তুই আমার বান্দার গুনাহ সম্পর্কে জানতে চাস? মুসা বলেন, আল্লাহ, আমি শুধু এতটুকু জানতে চাই, সে কি গুনাহ করেছে যার জন্য তুমি তারে ঘৃণা করো, যার জন্য তার নাম তুমি জাহান্নামের খাতায় লিখে রাখছো। আমার আল্লাহ বলেন, না রে মুসা, না, আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের গুনাহ প্রকাশ করি না। তবে তুমি যেহেতু দেখতে যাচ্ছ, আমি শুধু এতটুকু সুযোগ দিতে পারি, দূর থেকে শুধু তুমি গুনাহগার বান্দাটারে দেখতে পারবা, কিন্তু শর্ত হইল তার সাথে কোনো রকম কথা বলতে পারবা না, তাকে জিজ্ঞাসা করতে পারবা না, সে কি গুনাহ করেছে এটাও জিজ্ঞাসা করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। আমার আল্লাহ বলতেছেন, আগামীকাল সকালবেলা অমুক রাস্তায় গিয়ে তুমি দাঁড়াইবা, সর্বপ্রথম যেই মানুষটার সাথে তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, মনে করবা এই মানুষটাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করি, সবচেয়ে বেশি অপছন্দ করি, যার জন্য তার নাম আমি জাহান্নামের খাতায় লিখে রাখছি। সকালবেলা মুসা আলাইহিস সালাম রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রইলেন গুনাহগার বান্দাটাকে দেখার জন্যে। সকালবেলা রাস্তায় দাঁড়ায় রইলেন, হঠাৎ দেখতেছে একজন মানুষ আসতেছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন আর ভাবতেছেন, এটাই সবচেয়ে বড় অপরাধী, এটাই সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, যাকে আল্লাহ অপছন্দ করেন, যার নাম আল্লাহ জাহান্নামের খাতায় লিখে রাখছেন। ওই মানুষটাকে দেখে এসে মুসা আলাইহিস সালাম আবার তোর পাহাড়ে আসলেন। আয়েশা বলতেছেন, আল্লাহ, তোমার কাছে বলেছিলাম পাপী বান্দাকে দেখার জন্য, ওগো আল্লাহ, আর একটা আবদার তুমি আমার রাখো। কি আবদার? মুসা আলাইহিস সালাম বলেন, মালিক, এবার বড় ইচ্ছা হচ্ছে, তুমি কোন বান্দাটারে এই মুহূর্তে সবচেয়ে বেশি পছন্দ করো, ওই বান্দাটারে আমারে দেখাও। আল্লাহ বলেন, মুসা, ঠিক আছে, সকালবেলা তুমি যেই রাস্তায় গিয়ে দাঁড়াইছো, বিকাল বেলাও তুমি ওই রাস্তায় গিয়ে দাঁড়াইবা।
সর্বপ্রথম যে মানুষটার সাথে তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, মনে করবা এই মানুষটাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, যার জন্যে তার নাম আমি জান্নাতের খাতায় লিখে রাখছি। মুসা আলাইহিস সালাম আগ্রহ বনে বিকালবেলা রাস্তায় গিয়ে দাঁড়ায় রইলেন, কিন্তু ঘটনা ভিন্ন। তাকায় দেখে সকালবেলা যেই লোকটা তার সামনে দিয়ে যেতেছিল, বিকালবেলায় দেখা যায় ওই লোকটাই তার সামনে এসে দাঁড়ানো। মুসা আলাইহিস সালাম দৌড়ায়া পাহাড়ে গিয়ে বলতেছেন, মালিক বুঝবার পারি নাই, যেই মানুষটাকে সকালবেলা জাহান্নামী দেখলাম ওই মানুষটা বিকালবেলা কিভাবে জান্নাতি হয়ে উপস্থিত হইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি আল্লাহ হচ্ছি এমন দয়াবান আল্লাহ, এমন মায়ার আল্লাহ। আমার কাছে যদি মানুষ খালেস নিয়তে তওবা করে, 1000 বছরের গুনাহও যদি থাকে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ নেকি দ্বারা তার গুনাহকে পরিবর্তন করে দেই। এই যে বান্দাটাকে তুমি সকালবেলা জাহান্নামী দেখলা, তোমার কাছ থেকে যাওয়ার পর সে আমার কাছে তওবাতুন নাসুহা করেছে, খালেস নিয়তে তওবা করেছে, আমার আল্লাহর এত ভালো লাগছে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার নামটা জাহান্নামী খাতা থেকে কেটে আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমার এই যে আজকের আলোচনাটুকু করলাম, এই আলোচনা থেকে আমাদের এটাই জানার, গুনাহ করেছি মাপ চাইতে হবে, সেটা মৃত্যুর আগে, সেটা মৃত্যুর আগে। আর আমি মরবো কখন সেটা যেহেতু জানি না, এটাই হতে পারে আমার শেষ বৈঠক, এটাই হতে পারে আমার শেষ রাত। এজন্য আজই এই মুহূর্তেই আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করা উচিত। ওগো আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ওয়াদা করেছো তুমি মাফ করবা, সুতরাং তুমি আমারে মাফ করে দাও। আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সবাই বলেন আমিন।